রবিবার চপার দুর্ঘটনায় প্রাণ হারালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মূলত পুরনো এবং দুর্বল স্বাস্থ্যের হওয়ার কারণে এই চপার বেল 212 আবহাওয়ার কঠিন পরিস্থিতিতে যাত্রা করার উপযোগী ছিল না বলেই মত বিশেষজ্ঞদের। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার জেরে কোনো রকম বিমানের যন্ত্রপাতি বহু বছর কিনতে পারে না ইরান। ফলে 4 দশক পুরনো একটি চপারে রাষ্ট্রপ্রধান ও অন্যান্য মন্ত্রীদের যাত্রা করতে হয়। পুরনো কানাডিয়ান বেল কোম্পানির বানানো চপারে আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন করতে যাত্রা করেছিলেন ইব্রাহিম রাইসি। তার সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী ও অন্যান্য আমলারা। তুর্কি বিমান ব্যবস্থা সাধারণত ইরানের বিমান যোগাযোগ ব্যবস্থায় সাহায্য করে থাকে। তাদের তরফ থেকে জানানো হয়, চপারটি নিখোঁজ হওয়ার পর তাদের কাছে ইরানের তরফ থেকে এই চপারের অবস্থান খুঁজে বের করার অনুরোধ এলে তারা কোনোভাবেই খুঁজে পাননি। কারণ হিসেবে তারা জানান, রাইসির চপারের সমস্ত সিগন্যালিং সিস্টেম বন্ধ বা একেবারে না থাকার সম্ভাবনার কথা। এরপরেই ইরানের তরফ থেকে উদ্ধার কার্য শুরু হওয়ার কথা জানানো হলেও খারাপ আবহাওয়ার জেরে তা শুরু করতে বেশ দেরি হয়েছিল। প্রায় ৭৭,০০০ ফিট উঁচু এলাকায় পায়ে হেঁটে গিয়ে উদ্ধার কার্য শুরু করতে হয় ইরানি সেনাদের। ঐতিহাসিকভাবে ইরানের রাজনীতি বরাবরই ষড়যন্ত্রের জর্জরিত। এবারেও তার অন্যথা হয়নি। বিশেষজ্ঞদের মতে রাইসির মৃত্যুতে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র। ইরান প্রথম থেকেই এই মৃত্যুর পেছনে আমেরিকার বিমান যন্ত্রাংশ না দেওয়াকেই দায়ী করলেও আমেরিকার তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এই দুর্ঘটনার পেছনে ইরানের পুরনো এবং আনফিট বিমান ব্যবহার করাই একমাত্র কারণ। এর সঙ্গে আন্তর্জাতিক মহলের মত, আয়াতুল্লাহ খোমেনির পর ক্ষমতায় আসীন হওয়ার দাবিদার ছিলেন রাইসি ও খোমেনির পুত্র। তবে খোমেনির মৃত্যুর পর সুপ্রিম লিডারের পদে রাইসি এলে উত্তরাধিকার সূত্রে সুপ্রিম লিডার না আসার একটি বিষয় বরাবরই ইরানে গুঞ্জনের কারণ ছিল এবং তাই সত্যিও হওয়ার ছিল। এখন রাইসির মৃত্যুর পর তার আর প্রশ্ন নেই, কারণ এক্ষেত্রে সুপ্রিম লিডারের পদে আসবেন খোমেনির পুত্র। অন্তত এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল। তবে কি তার জন্যই প্রাণ গেল রাইসির, নাকি এতে হাত রয়েছে ইসরায়েলের? ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধে শুরুতে খোলাখুলিভাবে হামাস জঙ্গি গোষ্ঠী ও প্যালেস্তাইনকে সমর্থন জানায় ইরান ও রাইসি। এরপরে ইসরায়েলের সঙ্গে একাধিক ক্ষেত্রে পাল্টা হামলার ঘটনা ঘটে এই দুই দেশের মধ্যে। এরপর আমেরিকা ও নেটোর হস্তক্ষেপে সরাসরি সামরিক যুদ্ধে না গেলেও তাল ঠুকতে থাকে দুই দেশ। রাইসির মৃত্যুর পর পাকিস্তান, চীন ও রাশিয়া তাদের শোক জ্ঞাপন করেছে। এই সমস্ত জল্পনার মধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ইরান। অন্যদিকে রাইসির মৃত্যুর জেরে ভারতের সঙ্গে ইরানের চাবাহার বন্দরের চুক্তিতে প্রভাব পড়তে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কোন দিকে এগোয় ইরানের রাজনৈতিক গতি, তা এখন শুধুই সময়ের অপেক্ষা।